আসসালামু আলাইকুম। ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। অনার্স প্রথম বর্ষ মৌলিক অসমতা। তো এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক বোর্ড কোয়েশ্চেন এসেছে। তো এই প্রশ্নটা আমরা কিভাবে সমাধান করব? তো চলো দেখে নেওয়া যাক প্রশ্নটা। তাহলে a, b এবং c যোগবোধক অসমান সংখ্যা। তাহলে এগুলো হচ্ছে কি? যোগবোধক অসমান সংখ্যা। দেখাও যে b টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই হচ্ছে b প্লাস c প্লাস c টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই c প্লাস a প্লাস a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই হচ্ছে a প্লাস b গ্রেটার দেন অর ইকুয়াল হচ্ছে 3abc। তো আমরা এই প্রশ্নটা প্রমাণ করার জন্য আমরা একটা সূত্র জানি। সূত্রটা হচ্ছে এমন, অ্যা যদি এখানে আমি পাওয়ার আকারে যদি যা লিখবো ডিভাইডেড বাই এই যে একটা ২টা পদের জন্য 2 হয়, এখানে যা লিখবো তাহলে গ্রেটার দ্যান অর ইকুয়াল হচ্ছে a প্লাস b ডিভাইডেড বাই হচ্ছে 2। এখানে সেম লিখবো কিন্তু পাওয়ারটা লিখবো কি? এর উপরে। এই পাওয়ারটা সবসময় কি? উপরে লিখতে হয়। হুম? তো পাওয়ার 4 লিখতে হবে উপরে। সরি, পাওয়ার 4। তাহলে এটা আমাদেরকে লিখার নিয়ম। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং এটা জানো। যে সূত্রটা হচ্ছে এটা, যে a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার m ডিভাইডেড বাই 2 গ্রেটার দ্যান অর ইকুয়াল হচ্ছে a প্লাস b ডিভাইডেড বাই 2 তারপর পাওয়ার হচ্ছে m। হুম? এটা হচ্ছে সূত্র। আসলে হচ্ছে এটা মনে রাখার জন্য এভাবে আমরা করব। তো আচ্ছা, দেখা যাক এটা আমরা কিভাবে করি। তাহলে আমরা সেম ভাবে আমরা জানি আমরা জানি অ্যাট্রোমেট্রিক মেন গ্রেটার দেন ইকুয়াল জিওমেট্রিক মেন। তো এখানে প্রশ্নটা হচ্ছে এখন কি করব? b টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই হচ্ছে b প্লাস c গ্রেটার দেন অর ইকুয়াল b প্লাস c ডিভাইডেড বাই হচ্ছে 2। যেহেতু দুইটা, সরি এখানে 2 হতো, ভুল করেছি, 2 হতো, তাহলে ডিভাইডেড বাই 2 তারপর পাওয়ার কি লিখবো আমরা? 4। তো এটাকে আমরা একটু খেটে অন্য একটু চেঞ্জ করে লিখব। তাহলে b টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2 গ্রেটার দেন অর ইকুয়াল b প্লাস c ডিভাইডেড বাই 2 তার উপর পাওয়ার আমি কিউব দিলাম ইনটু b প্লাস c ডিভাইডেড বাই 2। মানে পাওয়ার 4টা, তার ভিতরে দেখো এই যে গুণ থাকলে পাওয়ার, এই পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তো সেম ওয়েতে লিখছি, তাহলে পাওয়ারগুলো যোগ করলে 4টা হয়ে যায়। তো এখন আমি একটু হচ্ছে আমার প্রমাণের সুবিধার্থে যেহেতু এখানে বিসি আনতে হবে, তো এটাকে এর নিচে বিসি আনবো। তো এর নিচে বিসি কিভাবে আনবো? এই বিসিটা এখানে আনবো। তো এটাকে যদি আমরা এর সাথে গুণ দিয়ে দিই, এর সাথে এটাকে গুণ দিয়ে দিব এবং এখান থেকে কিছু একটা পদ নিয়ে আসতে পারলে আমাদের প্রমাণটা অনেক সুবিধা হয়ে যাবে। তাহলে আমরা কিভাবে নিয়ে আসা যায়? তো চলো এইটা আমরা কিভাবে করতে পারি। তো এইটা গুণ আছে, এটা ভাগ আছে, ওপারে গেলে গুণ হবে। তাহলে এটাকে b টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এইটা, আচ্ছা আমি এটাকে ওপাশে পাঠায় দিই আগে। আচ্ছা আমি একবারে করি। এই যে দেখো এটা কিন্তু গুণ আসছে উপরের সাথে, এদিকে নিয়ে আসলে ভাগ হবে। বেশি, এটা ভাগ আছে উপরে নিয়ে গেছিলে এই হচ্ছে গুণ হবে। b প্লাস c ডিভাইডেড বাই 2 ইনটু 1/2, এটা ভাগ ছিল উপরে যে গুণ হবে। তাহলে এটু কেটে যাচ্ছে। তাহলে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে b টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই b প্লাস c গ্রেটার দেন অর ইকুয়াল হচ্ছে b প্লাস c, এটা কিউব ছিল না, এটা কিউব। তাহলে b প্লাস c ডিভাইডেড বাই 2 তারপর হচ্ছে কিউব। তো এটা আমরা হচ্ছে 1 নাম্বার সমীকরণ ধরবো। এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ ধরবো। এই যে এটু কেটে যাচ্ছে, এটা সমস্যা নেই। আশা করি বুঝতে পেরেছো। তো আমরা হচ্ছে এইটাকে ক্যালকুলেশন করে আমরা এটাকে ক্যালকুলেশন করে আমরা এটা পাইছি, যে এটা পেয়েছি। এখন আমাদের প্রমাণের সুবিধার্থে আরো এটাকে যদি কাজ করে নিতে পারি ছোট, ছোট করে, তাহলে কিন্তু আমাদের আরো অনেক সুবিধা হবে। হুম? তাহলে এটা কিভাবে করে নেব? তাহলে আমরা আবার এইটাকে ভাঙবো। তাহলে আমরা জানি আবার অনুরূপভাবে লিখা যায় বা আবার লিখতে পারি। আবার এটাকে কিভাবে ভাঙা যায়? b প্লাস c ডিভাইডেড বাই 2, এটা একটা সূত্রতে লিখা যায় যে রুট ওভার বিসি লিখা যায়। এটা হচ্ছে অ্যাটোমেট্রিক মেন গ্রেটার দ্যান ইকুয়াল জিওমেট্রিক মেন এর অনুযায়ী। তো এটাকে লিখা যায়। তো আচ্ছা, তো এটাকে আমরা লিখলাম। এখন কি করব? এই যে এটার জায়গায়, এই যে এটা, যে এখানে আমরা উভয় পক্ষকে কিউব করে দেবো, মানে এইরকম ফরম্যাটে আনার জন্য, এরকম ফরম্যাটে আনার জন্য আমরা উভয় পক্ষকে কিউব করব। b প্লাস c ডিভাইডেড বাই 2 তারপর
পাওয়ার কিউব গ্রেটার দ্যান ইকুয়াল, এটাকে যদি কিউব করি তাহলে এভাবে লেখা যায় না, বি প্লাস সি দিয়া যদি এখানে কিউব দিই তাহলে রুট মানে 1/2 আর কিউবের জন্য কত 3, এভাবে লেখা যায়। ঠিক আছে? তো এভাবে লেখা গেল, তাহলে এটার জায়গায় আমরা একটা চিন্তা করতে পারি যে এটার জায়গায় আমরা যদি ইয়া বসাই, এর পরিবর্তে আমরা এটা বসাবো এখানে। তাহলে এটার পরিবর্তে এটা বসাবো। তাহলে লেখা যায়, তাহলে b টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই b প্লাস c গ্রেটার দেন অর ইকুয়াল হচ্ছে bc 3/2 3/2, এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। এখন অনুরূপভাবে এটা যেভাবে বের করলাম, এই বাকিগুলো অনুরূপভাবে এগুলো বের করব। তো খাটাখাটনি করে বের করা লাগবে, সেজন্য আমি শর্টকাট ওয়েতে, দেখো এখানে যখন আমরা বিসি ধরেছিলাম তখন এখানে কি পেয়েছি, এখানে দেখো বিসি তার উপর হচ্ছে 3/2 পেয়েছিলাম পাওয়ার, আর এখানে কি পেয়েছিলাম a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4 আবার হচ্ছে b প্লাস হচ্ছে c, এইভাবে পেয়েছিলাম। তো আমরা সেম ওয়েতে এগুলো হচ্ছে কাজ করে নিব। তাহলে এখানে লিখতে পারি আমরা অনুরূপভাবে, অনুরূপ অনুরূপভাবে অনুরূপভাবে কি করা যায়, এখানে লিখবো আমরা c টু দি পাওয়ার 4, একটু দেখো c টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4 এর জায়গায় লিখবো c টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই হচ্ছে c প্লাস a গ্রেটার দেন অর ইকুয়াল হচ্ছে এখানে কি লেখা যায় ac 3/2, এটা গেলে আমরা 3 নাম্বার সমীকরণ ধরবো। 3 নাম্বার সমীকরণ আরে একটাই আছে, একটা যদি সমীকরণ ধরি তাহলে হয়ে যাবে। এখানে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই a প্লাস b, তাহলে আবার a to the power 4 plus b to the power 4 divided by হচ্ছে a plus b greater than or equal হচ্ছে a b 3/2, এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। এখন আমরা কাজ করব একটা, কি কাজ, এই তিনটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের ওই প্রমাণটা অনেক সহজই হয়ে যাবে। তো এটা আমরা যোগ করি, তাহলে এই তিনটাকে যোগ করব। এই তিনটাকে যোগ করার জন্য আমাদেরকে কি করা লাগবে, হ্যাঁ দেখা যাচ্ছে একটা দুইটা তিনটা, এই তিনটাকে যোগ করব। b টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই হচ্ছে b প্লাস c প্লাস এটা লিখব c টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই হচ্ছে c প্লাস a প্লাস এটা লিখবো আবার a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই হচ্ছে a প্লাস b, তাহলে গ্রেটার দেন অর ইকুয়াল, এটা এখন লিখবো এইগুলো যোগ আকারে। তাহলে b প্লাস b c 3/2 পাওয়ার ছিল প্লাস ac 3/2 প্লাস সরি সিএ, হ্যাঁ সিএ, আর হচ্ছে এটা হচ্ছে এ বি, আর হচ্ছে এ বি 3/2। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো এখানে আমাকে এই কিছু কথাটা উল্লেখ করতে হতো, ভুলে গেছি। 2 3 4 নং যোগ করে পাই, তাহলে 2 প্লাস 3 প্লাস 4 করে পাই। তো আমি এখানে লিখে দিয়েছি। তো এখন কি করব, এখন তো এটা থেকে আমরা এটা পাইছি, কিন্তু আমরা এখনো প্রমাণ দেখাতে পারিনি, এটা থেকে এটা প্রমাণ চাইছে। তো এখন আমরা আবার একটু কাজ করব যে তিনটা পদ নিয়ে আমরা কাজ করব। যেমন তিনটা পদ কেমনে কিভাবে, তো আচ্ছা এখানে দেখো তাহলে বুঝতে পারবা যে কিভাবে তিনটা পদ নিয়ে কাজ করতে পারি। যদি আমরা এখানে লিখি যে এই যে বিসি, হ্যাঁ দেখা যাচ্ছে, তো লিখি আমরা যদি বিসি, এখানে লিখবো বিসি 3/2, বিসি 3/2 প্লাস এসি 3/2 প্লাস এবি 3/2 ডিভাইডেড বাই হচ্ছে কয়টা পদ, তিনটা পদ, গ্রেটার দেন অর ইকুয়াল কত হবে, এখানে যদি দেখো তাহলে এই পদগুলো কি হয় রুট ওভার আকারে গুণ আকারে হয়। তাহলে এখানে যদি রুট আকারে লিখি তাহলে 3 রুট বিসি 3/2 ইন্টু এসি 3/2 ইন্টু এবি 3/2, রুট 1/2 হয়। তো তো এখানে আমার পদ কয়টা আছে, তিনটা পদ আছে, এই জন্য 3, বা এখানে লেখা একই কথা 1/3 একই কথা, এখানে যা লেখা কথা এখানে 1/3 আকারে লেখা সেম কথা। তো তিনটা পদের জন্য তাহলে 3 লিখেছি। আচ্ছা এবার এটাকে আমরা কি করব, ক্যালকুলেশন করব। কিভাবে করব, তো এই ক্যালকুলেশনটা করার জন্য এইটাকে আমি রাখবো, এই বাকিটুকু এই 3টাকে এবার পাঠিয়ে দেবো, বিসি 3/2 প্লাস এসি 3/2
প্লাস এ বি 3/2 গ্রেটার দেন অর ইকুয়াল হচ্ছে 3। এটা হচ্ছে কিন্তু 1/3 আকারে লেখা যায়, এইটাকে কি 1/3 আকারে লেখা যায়। তো 3 ইন্টু রুট ওভার দিয়ে নিলাম। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো দেখো, একটু খেয়াল করো। এ আর এ গুণ করলে এ স্কোয়ার, এটা পরে লিখবো আমি। তাহলে আমাকে আগে লিখে নিই যে এ হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এখানে পাওয়ার ছিল কত 3/2। 3/2 এই পাওয়ারটা ছিল, কিন্তু এই যে এখানে 3 ছিল না, 3টা রেখেই দিই, পরবর্তীতে করতেছি। আচ্ছা, এটাকে যদি এখন আমরা আবার ক্যালকুলেশন করব, বিসি 3/2 প্লাস এসি 3/2 প্লাস এবি 3/2 গ্রেটার দেন অর ইকুয়াল 3। এই যে এই রুটটাকে উঠানোর জন্য আমরা এটাকে লিখতে পারি এভাবে, এ বি সি, এটা সবগুলোর উপর স্কোয়ার আছে, স্কোয়ার ইন্টু কত আছে 3/2। আর এই যে রুটটা উঠাইলাম, এই রুটটাকে উঠানোর জন্য এখানে 1/3 লিখতে হবে, 1/3। এ থ্রি কেটে যাচ্ছে, এ টু কেটে যাচ্ছে, দেখো। তাহলে বিসি 3/2 প্লাস এসি 3/2 প্লাস এবি 3/2 গ্রেটার দেন অর ইকুয়াল হচ্ছে 3। এই যে 3 কাটছে, এ টু কেটে যাচ্ছে। তাহলে দেখো 3×6, আবার নিচে 3×6, তাহলে 3ABC দাঁড়াচ্ছে। কিন্তু এখন কথা হচ্ছে যে দেখো, এটা যদি আমরা একটা সমীকরণ ধরি, এটা কত নম্বর সমীকরণ ধরবো 4, যেহেতু এটা 5 নম্বর সমীকরণ ধরবো। তাহলে এখানে আমরা হচ্ছে কয়টা পদ পেয়েছি, তাহলে এখন যদি আমরা 4 আর 5 নাম্বার সমীকরণ, সরি এটা 5 হবে, এটা 5, এর আগে একটা অঙ্ক করেছিলাম না, এটাকে সমীকরণ ধরতে হবে 5, আর এটা হবে 6। এখন যেটা করলাম এটা হচ্ছে 6। আচ্ছা, একটু খেয়াল করো, এই যে এইটা একটা আমরা সমাধান করেছিলাম, এটা সমীকরণটা দেখো 2 3 4 একটা সমাধান করে পাই, এই যে এই একটা সমীকরণ। আর একটা সমীকরণ হচ্ছে যে এটা বিসি ডিভাইডেড বাই হচ্ছে এটা একটা সমীকরণ সমাধান করে পাই। এখন এই দুইটা সমীকরণকে আমরা বিবেচনা করব। তো দুইটা সমীকরণকে আমরা বিবেচনা কিভাবে করতে পারি, আচ্ছা এটা একটু ভাঁজ দিয়ে নিই, তাহলে ছোট হবে এবং বুঝতেও সুবিধা হবে। এখন 5 এবং 6 নাম্বার সমীকরণ বিবেচনা করা পায়। 5 ও 6 নং সমীকরণ বিবেচনা করে পাই। তাহলে এখন এই সমীকরণগুলো আমরা কি করব, বিবেচনা করব। তো দেখো, এই জায়গায় সেম আছে, এই জায়গায় সেম আছে, এই জায়গায় সেম একটা মান, এই জায়গায় সেম একটা মান। ধরো যে আমার প্রমাণে চেয়েছে হচ্ছে এটার থেকে দেখো এটা বড়, আবার এটার থেকে কি এটা হচ্ছে বড়। তাহলে এটা হচ্ছে সবচেয়ে বড়, আবার হচ্ছে এটা সব থেকে ছোট, আর এটা যেটা আছে এই দুইটা হচ্ছে মিডিল বা মাঝারি। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস ভালোভাবে বোঝাতে পারবো, আচ্ছা কাগজে বোঝা, হ্যাঁ। ধরো যে এইটার মান একটা আমি ধরলাম, ধরো সাপোজ 7 ধরলাম, 7-এর থেকে এটার মান হচ্ছে, ধরো এটার মান হচ্ছে 4। আবার এই দিকে আসো, এটার মান ধরেছিলাম কত 4, তারপরে এটা গ্রেটার দ্যান ইকুয়াল, এটার মান হচ্ছে সব থেকে ছোট যেহেতু, তাহলে 1 ধরতে পারো, মানে এটার থেকে কিন্তু এইটা বড় হইতে হবে। তুমি যদি এখানে 2 দাও কোনো সমস্যা নাই, তাহলে এখানে তোমাকে 2 আর এখানে 7। যদি আমি এই যে 7 আর এই যে 1, এর ভিতরে এই দুইটা মান আছে কিনা সেম, এটা আর এটার মানের এই যে এটা আর এটার ভিতরে কি এই দুইটা মান আছে, তাহলে আমরা এইটা বিবেচনা করলে পাই যে দেখো এই দুইটা সমীকরণকে তাহলে আমরা লিখতে পারি, তাহলে এর ভিতরে সবগুলো সমীকরণ থাকবে। তাহলে এ বি টু দি পাওয়ার 4 প্লাস সি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই বি সি প্লাস সি টু দি পাওয়ার 4 প্লাস এ টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই হচ্ছে সি প্লাস এ প্লাস এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এ প্লাস বি গ্রেটার দেন অর ইকুয়াল এই যে 3ABC। তাহলে আমরা বিবেচনা করলাম, কারণ এর ভিতরে আমার হচ্ছে এটা আর এই যে এটার ভিতরে এই দুইটা মান আমার বিদ্যমান, সেই কারণে হচ্ছে এটা প্রমাণিত।